এই যে এতদিন হয়ে গেল কি ওইটাই কথা। হ্যাঁ, কথাই তাই। আমি বুঝি, আমি আরেকজনকে কেন বলতে যাব? আমার তো জ্ঞানের অভাব নেই। কি মা? হ্যাঁ ও মা, বাচ্চা না কানলে এই যে আজকে গুরু গোসাই কি করে হয়, স্কুলের মাস্টার কি করে হয়, একটা ছেলে চাকরি করে কি করে? কি করে করে? পড়াশোনা করতে 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 সে যদি খাতায় ভালো রকম লিখতে পারে, সে ভালো নাম্বার পেতে পারে। হ্যাঁ, তদ্রু এই যে ক্লাসটা, এইখানেও পড়াশোনা আছে মা। হ্যাঁ, আমাকে খালি গুরু চরণ আশ্রিত হলে হবে না, কিছু করণীয় কর্তব্য আছে, সেই কর্তব্যগুলো আমাকে করতে হবে। সামান্য এই যে কয়েক বছর হয়ে গেছে, সামান্য কয়েকটা জিনিস আজকে ছেলে মেয়েকে ধাওয়া দিচ্ছ, এই বই নিয়ে বস, বই নিয়ে বস, বই নিয়ে বস, স্কুলে যা। তোমাদেরকে যে গুরুদেব যে খাতা দিয়ে স্কুল দিয়ে গেছে, স্কুলে ডিউটি দিয়ে গেছে, খাতা কলম দিয়ে গেছে, সেই খাতার কাজ কয়দিন করছো? কি কয়দিন করছো? প্রতিটা ছেলে মেয়েদেরকে বলে দিয়ে যাবো আমি, খবরদার মা বাবার কথা শুনবি না, মা বাবার কথা শুনবি না। যখন পড়তে বসবে, স্কুল যেতে বসবে, তোরা বলবি তোমার গোসাই যে তোমাকে খাতা দিয়ে গেছে, স্কুল যেতে বলছে, তোমরা কয়দিন যাও আমাকে যে বলো। কি হ্যাঁ, এইটাই বলবো। কালকে সব টোটাল যত আমার ছোট ছোট সবগুলোকে ডাইকে নিয়ে আমি কৃষ্ণ কথায় আলাপ করবো, তোদেরকে ডাকবো না। না, হ্যাঁ যাবো, তোমরাও যাও, তোমরাও বই নিয়ে বসো, আমরাও বই নিয়ে বসি। কি তোমাদেরকে বই নিয়ে বসতে হবে, আমাদেরকেও বই নিয়ে বসতে হবে, তাইলে বুঝবো তোমার ক্লাস, তুমি গুরুর বাক্য তুমি মানতেছো, আমার মাস্টারের বাক্য আমি মানতেছি। তোমরা আমার বাবা মা, তোমরা আমার গুরুদেব, তোমাদের কথা আমি মানবো, তোমাদের গুরুদেবের বাক্য তোমরা মানো। এরকম যদি না হয় মা, ও মা, খালি খাইলাম আর দাইলাম আর মানুষ, হ্যাঁ এইটাই শেষ সম্বল না। শেষের সম্বলে চিন্তা করো, পাড়ের ঘাটের করির চিন্তা করো। 16 আনা করি লইয়া করেছি ব্যাপার, জমা শূন্য খরচ বেশি হয়েছে আমার, দয়াল হয়েছে আমার। 16 আনা করি লইয়া করেছি ব্যাপার, জমা শূন্য খরচ বেশি হয়েছে আমার, দয়াল হয়েছে আমার। হ্যাঁ ওমা, প্রত্যেকেই ভগবান 16,000 টাকা দিয়েছে। পৃথিবীতে যেদিনকে এসেছে, বসো বাবা, পৃথিবীতে যেদিন তোমরা আমরা এসেছি, এইদিকে আমার দিকে, একটা নয়ন ঠিক নেই, ভালোবাসা হবে কোত্থেকে? ভগবানকে তোরা ভালোবাসবি কি করে? কি করে ভালোবাসবি? নয়নকে ঠিক কর আগে, এই নয়নটাকে ঠিক করে। এই নয়নটা যতক্ষণ ঠিক না হবে, ততক্ষণ ভালোবাসা তোর জায়গায় পৌঁছাতে পারবি না। হ্যাঁ, ভগবান যেদিন তোমায় আমায় পাঠিয়েছে, মাতৃ গর্ভে থেকে আমাকে তোমাকে 16,000 টাকা দিয়ে পাঠিয়েছে, 16,000 টাকা দিয়ে পাঠিয়েছে সংসার করার জন্য। এই সংসার করে তুমি আবার যখন যাবে, এই 16,000 টাকা নিয়ে আবার মহাজনকে বুঝাইতে হবে। হ্যাঁ, কিন্তু এই যে 16,000 টাকা নিয়ে তুমি ব্যবসা করেছো, এই ব্যবসা করতে 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 তোমার কাছে চাইরা নাও নাই। কি এখন তুমি একজনের কাছে 10,000 টাকা হাওলাত আনছো, 10,000 টাকা হাওলাত আনছো। এখন তুমি লোকটার কাছে যে ব্যাস হিসাবে টাকাটা আনছো,
এই দুধ টুধ দিয়ে না, বুকে দুধ টুধ দিয়ে ঠান্ডা কর। বাইক যাও, বাইক যাও, ঘুম হতাও, ঘুম হতাই ছিল। যাইতে লাগবো না বাড়িতে, এই ছাইটা একটু বস, বসে একটু ঠান্ডা কর, নাহলে তো মা গোসাই এনে যা, ঘরে যা। কান্দিস না বাবা, কান্দিস না। এখন তাহলে 16,000 টাকা 10,000 টাকা আমি একজনের কাছ থেকে নিয়েছি ব্যাস হিসাবে, নাকি ব্যবসা করার জন্য। উনিও আমাকে ব্যবসা করার জন্য দিয়েছে, ঠিক আছে নাও ব্যবসা করো, ব্যবসা করে ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করো, সময় মতো আমার টাকাটা আমাকে ঘুরিয়ে দিও। এখন ব্যবসা করতে 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 আমি কয়েক বছর পরে যদি উনাকে গিয়া 5,000 টাকা দিয়ে নিবে, হ্যাঁ 8,000 টাকা দিয়ে নিবে, 9,000 টাকা দিয়ে নিবে, নেবে না। বলবে বাবা তোর ব্যাচের দরকার নাই রে, আমাকে সুদ দিতে হবে না, তুই যে আমাকে আসল টাকাটা নিয়েছিস আসল টাকাটা আমাকে দে। কি তাহলে যতক্ষণ আমি আসল দিতে পারবো না, মূলের ঘরে যেতে পারবো না, ততক্ষণ ভগবান আমায় আছে। তাহলে আমরা যে 16,000 টাকা নিয়েছি, ভগবান যে আমাকে 16 আনা দিয়েছে, 16 আনা বস্তুটু কি একদিন বুঝবার চেষ্টা করো, করো না, করো না। হ্যাঁ খালি গুরুদেব আসলো, গুরুদেব আমার বাড়িতে সেবা করতে হবে, যদি কারোর কাছে বলি না আমার তোর বাড়িতে এবার সেবা হবে না, নাই মন খারাপ হয়ে গেল। কি আরে আসল সেবার চিন্তা করো না, আসল সেবা বারবার তো বলি, এই দুপুর রৌদ্রে এত কঠোর পরিশ্রম করে রান্না করার দরকার নাই তো, গুরুদেবের একা নিমন্ত্রণ করো, একটু সিদ্ধ ভাত সেবা দাও, হয়ে গেল, এত ভেজাল দেওয়ার দরকার নাই। গুরু ভাই বোনের এই যে সেবা দিচ্ছ, এই সেবাটা ভালোভাবে দাও। গুরু ভাই বোন বাড়িতেও সেবা করে, করে না? কি করে না? কিন্তু সেবা দিচ্ছি আসল বেলায় নাই, আসল সেবার মধ্যে নাই। আসল সেবাটা কি সেই জিনিসটা কেউ এসে, আমি একটাবার গোসাইয়ের কাছে, মা গোসাইয়ের কাছে 5 মিনিট বসলাম না, মা এই যে কথাগুলো যে শুনি, ও মা অনেকগুলো বুঝি না, একটু বুঝিয়ে বলো না, কেউ বলে না, কেউ না। এই একা একা সারাটা দিন শুয়ে থাকি, কেউ যদিও আসে না, অমুক জায়গায় আড্ডা মারবে, অমুক জায়গায় আড্ডা মারবে, অমুক জায়গায় আড্ডা মারে, যদি ডাকিয়ে মা এখানে আইছে বস, লজ্জা পায়, বসে না। আরে বাবা কার সঙ্গে লজ্জা করছো? যিনি আমার পরম, যিনি আমার বান্ধব, যিনি আমার আজীবন সঙ্গে থাকবে, তার সঙ্গে আমি লজ্জা করছি। আর যে আমার 2 দিন পরে চলে যাবে, আমাকে ছেড়ে চলে যাবে, তার সঙ্গে আমি লজ্জা করছি না। কি করছি? করছি না। ওই জন্য বলছি আমরা আসল চিনি না, নকল নিয়ে আমরা টানাটানি বেশি করতে পারি, নকল নিয়ে আমরা টানাটানি বেশি করি। আসল চিনো, এই যে আমরা প্রত্যেকেই আছি, প্রত্যেকে আমরা হচ্ছি নারী, আমাদের একজনই হচ্ছে পরম বান্ধব, একজন পরম দয়াল শ্রী গুরু রাধে গোবিন্দ যশোদানন্দন বিগ্রহ সর্বকারণের কারণ। আমাদের প্রত্যেকেরই স্বামী একজন, আমার জগৎ স্বামী, জগতের বন্ধু, দীনবন্ধু, জয় জগন্নাথ। উনাকে চিন্তা করো, উনাকে চেনার চেষ্টা করো, আমার গৌরহরিকে চেনার চেষ্টা করো, নিতাইকে চেনার চেষ্টা করো। নিতাইকে যতক্ষণ না চিনতে পারবে গৌর পাবে না, গৌরকে চিনতে না পারলে ব্রজে যেতে পারবে না, ব্রজে যতক্ষণ রাধারানীকে চিনতে না পারবে ততক্ষণ তুমি গোবিন্দ পাবে না। হ্যাঁ ওই জন্য বলছে নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে। হ্যাঁ গৌর ভজলে ব্রজে যাবে, গৌর ভজলে ব্রজে যাবে। অমা প্রতিদিন সকালবেলা শাশুড়ি পূজা দিয়েছে বলে আমার যেতে হবে না ঠাকুর ঘরে, আমাকেও যেতে হবে। শাশুড়ি খেলে আমার পেট ভরবে না, আমাকেও খেতে হবে। আজকে মা পূজা দিয়েছে, আমাকে ঠাকুর ঘরে না গেলেও হবে না। প্রতিটা লোক ঘুম থেকে উঠে স্নান করে যতটা সদস্য বাড়িতে আছো প্রত্যেকেরই ঠাকুর ঘরে গিয়ে প্রদীপ, গুরুদেবকে প্রদীপ দেখিয়ে, গোবিন্দকে প্রদীপ দেখায়ে আমার একটু মাথাটা হলো নত করতে হবে। হ্যাঁ ডাকবে। আজকে তোমার গ্রামে এই অবস্থা, টাউনে যাও, টাউনের বাড়িতে যাও, যারা চাকরি করছে তাদের কোনো লজ্জা নেই, মালা তিলক পরে প্রত্যেকেই বাড়ির প্রতিটা সদস্য এক এক করে ঠাকুর ঘরে যাচ্ছে, স্নান করছে, ঠাকুর ঘরে যাচ্ছে, এক একজন করে। বাড়ির 10 জন আছে, 10 জনই ঠাকুর ঘরে যাচ্ছে। হ্যাঁ ও মা পূজা দিছে, আমি আর গিয়ে কি করবো?
আরে মা পূজা মায়ে যে ভক্ত করে যার যার পুণ্য শেষে করে। বাপ পূজা দিয়েছে, মায়ের পুণ্য মা পেল, আমি তো পেলাম না। পেয়েছি কিন্তু গেলাম না। না, নিয়ম সেটা না, নিয়ম সেটা না। উভয়ের কর্ম করতে হবে। নিজের বাঁচা নিজে বাঁচতে হবে, তোমাকে অন্য কেউ বাঁচাবে না। এইবার আমরা আলোচনা করব